হাই ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আইবুড়ো ভাতে যে এসেছি, তো তাদের বাড়িতে আমরা আইবুড়ো ভাতে কীরকম এনজয় করলাম, কি কি মেনু হয়েছে, আর কেমন করে ডেকোরেশন করেছি, আর কীরকম সবাই মিলে এনজয় করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কারণেই আমার ভিডিওটা করা। তো তোমরা দেখতেই পাচ্ছ, কর্নিশ থেকে শুরু করে সবই আমরা দিয়েছি সাজিয়ে। তো এই যে প্লেটে রাইস দেখতে পাচ্ছ, এই রাইসটা পান শেপ দেওয়া হয়েছে। আর পুরো ডেকোরেশনটা তোমরা দেখো, সবই মোটামুটি দেওয়া হয়েছে। চাটনি, পাঁপড়, মাছ, চিকেন, আলুর দম সবই দেওয়া হয়েছে। তার সঙ্গে কেকও আনা হয়েছে। তো কেকটার লেখাটা একটু ভুল আছে। আর মানে যার আইবুড়ো ভাত সে একটু আসতে লেট করছিল, তো তার আগেই আমরা সব রেডি করে রেখেছিলাম। তো দেখো এসে একদম মানে হাসি তো মুখে ধরছে না, খুবই আনন্দ পেয়েছে। আর আনন্দ পাওয়ারই কথা, কারণ বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মানে ও আইবুড়ো ভাত খেয়েই চলেছে। আর তো বেশি দিন বাকি নেই বিয়ে, এখনও আইবুড়ো ভাত খাওয়া বাকি রয়েছে, তাহলে বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে মানে এরকম মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করার মজাটাই আলাদা। সবার আশীর্বাদ নিয়ে এই যে রিচুয়ালসগুলো পালন করা হয়, এগুলো তো অনেক মানে মনের একটা আশা থাকে না সবারই, যার বিয়ে তারও থাকে, বাড়ির লোকেরও থাকে। তো এই কারণেই বলবো যে যারা মানে প্রেম করছো করো, কিন্তু বাড়িতে জানিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে করো। কারণ মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করার মজা কিন্তু সত্যিই আলাদা। কারণ লাইফে না এইগুলোই তো স্মৃতি হয়ে থাকে, তাই না? আর আমি কেন বলছি, আমি কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে করেছি। তো তবুও আমার খারাপ লাগছে কেন, মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এরকম মানে আইবুড়ো ভাতের এরকম চল ছিল না, তখন কারো মাথাতে এরকম আসেনি। তো এখন বলে না, সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়, তো অনেক চেঞ্জ হয়। তো এই কারণে সময়ের সঙ্গে সঙ্গে সবাই পাল্টায়, সব কিছুই পাল্টায়। তো সত্যি কথা বলতে আগের সময় থেকে এখন সময়গুলোই ভালো, কারণ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। তো এই রিচুয়ালসগুলোই মনে থাকে। আর বিয়ে মানে ঠিক হওয়া থেকে শুরু করে সবারই একটা মনে আশা থাকে যে বিয়েতে এটা করব ওটা করব। আর মানে যার বিয়ে তার বলে না, এটা বাড়ির সবার, যেমন আমাদেরও ওর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আমাদের অনেক কিছু ইচ্ছা যে এটা মার্কেটিং করব, ওটা করব, এটা পরব, সবারই। কিন্তু এটাই তো আনন্দ না? আর যদি লাভ ম্যারেজ করে বিয়ে করে, তো তার তো কোনো শখই পূরণ হয় না, সব কিছুই মানে একটা মানে নিরাশা হয়ে থাকে। আর অন্য কাউকে দেখেও তখন মনটা খারাপ লাগে যে আমার এরকম হতে পারতো। তো এই কারণেই বলছি, এই যে ওর দিদিকে দেখছো, এটা ওর দিদি। তো ওর দিদি কিন্তু অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে, ওর সেরকম অনুষ্ঠান হয়নি। তো এই কারণেই ওর একটু মন খারাপ হয় যে ওর বোনের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করছে বলে কত রকম কত মানে রিচুয়ালস পালন করা হচ্ছে। তো ও মানে দেখে ওর মনটা একটু খারাপ লাগছিল যে আমি যদি এরকম করে মানে লাভ ম্যারেজ করে বিয়ে না করতাম, তাহলে আমারও এরকম মানে করা হতো আইবুড়ো ভাতের রিচুয়ালসগুলো। তো কী আর করবে, ওর হয়নি বলে তাতে মন খারাপ করে তো লাভ নেই। তো এই কারণে বোনের আইবুড়ো ভাতটা ভালো করেই করলো। তো বোনের আইবুড়ো ভাতে কিন্তু বোন যা যা খেতে ভালোবাসে তাই করেছে ও। তো দেখো, দুই বোনের মিলও যেরকম আছে সেরকম মানে ঝগড়াও করে, এটাই তো মানে মিল। তো যাই হোক, সবার আশীর্বাদ নিয়েই মানে দিনগুলো শুরু করা হয়, বিয়ের দিনগুলো সবার আশীর্বাদ থাকে। তো আমি এই কারণেই বলছি, যারা বিয়ে করোনি তাদেরকে বিশেষ করে বলছি, তারা যদি পড়াশুনো করো তো খুবই ভালো, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করবে। আর যারা বিয়ে করার মানে প্রস্তুতি নিচ্ছ, তো আমি একটা কথাই বলবো যে মানে লাভ ম্যারেজ করে পালিয়ে যেও না, বাড়িতে জানিয়ে
অ্যারেঞ্জ ম্যারেজই করো, কেননা মানে এখন তো এটাই চলছে, মানে প্রেম করেও বাড়িতে জানাচ্ছে, তারপরে দেখাশুনো করে অ্যারেঞ্জ ম্যারেজ করেই মানে বিয়েটা দিচ্ছে। তাতে কী হয়, বাড়ির লোকও সন্তুষ্ট হয়, আর যার বিয়ে হবে তারও মনের আশাগুলো পূরণ হয়, তাই না? তো এখন আমি না মাঝে মাঝে ভাবি যে আমাদের যখন বিয়ে ছিল তখন যদি মানে এরকম সময়টা থাকতো, যে ধরো আইবুড়ো ভাত বলো, মেহেন্দি বলো, এই রিচুয়ালসগুলো এরকমভাবে যদি পালন করা হতো কত ভালো হতো। তাহলে আমাদেরও বেশ এগুলো মনে খুব মানে মনে পড়তো যে হ্যাঁ, এরকম করে আমাদের আইবুড়ো ভাত হয়েছে বা মেহেন্দি হয়েছে। তো আমাদের সময় তো মানে এইসবের চল ছিল না, কী আর করা যাবে। তো সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায়, মানুষও পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায়। তো যাই হোক, কী আর বলবো, অনেক বক বক করে ফেলেছি। তোমরা ভাবছো এত জ্ঞান দিচ্ছে, তো তোমরা ভাবতেই পারো। তো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো দেখো, ওর বাবা এখন আশীর্বাদ করলো। তো বাবা মা তো সব সময় মানে মেয়ের ভালোই চায়, আর বাবা মার আশীর্বাদ সবসময় ছেলে মেয়েদের ওপরেই থাকে। তো যাই হোক, এইবার মানে এই আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর তারপরে কেকটাও কাটা হবে। আর কী বলো তো, মানে আমাদের নিজেদের মধ্যে বিয়ে তো সেরকম মানে সেরকম বলতে মানে নিজেদের মধ্যেই বিয়ে হলেই দেখবে একটা কেনাকাটির ঝোঁক থাকে, যে কী পরবো কী করবো। তো আমরা তো ঠিক করেই রেখেছি যে মার্কেটিং করতে যাব কদিন বাদে। তো আমরা কী মার্কেটিং করছি, কী মানে কী মার্কেটিং করব সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ওর